গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলমান থাকায় পাহাড়ি এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সাজেক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে ৬০০-র বেশি পর্যটক আটকা পড়েছে। সোমবার মধ্যরাত থেকে বাগাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়াতে সড়ক ও বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সাথে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। টানা বর্ষণে রাঙামাটি শহরের লোকনাথ মন্দির এলাকায় পাহাড় ধসে কেউ হতাহত না হলেও দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই অবস্থান নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জিনিসপত্র কিছুই বের করতে পারি নাই, পানি তো অনেক সিলিং সমান উঠছে, উপরে সিলিং সমান পানি উঠছে। খালের ঘরে ঘরটা রাইতে পানি উঠছে, এখন পানি কমছে না, আমি আরো বাড়তেছি। বাগানটা আমাদের গলহামায় পানি, আমরা এখন পানি দিয়ে আসছি অনেক কষ্ট করে। এদিকে খাগড়াছড়িতে টানা বর্ষণে সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ ঘন্টা বন্ধ ছিল খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ। সকালে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে ভোরে টানা ভারী বর্ষণে মাটিরাঙ্গার সাপমারা এলাকাতেও পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে আটকা পড়ে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাসগুলো। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সড়কে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার। এদিকে টানা বর্ষণে চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় খাগড়াছড়ির বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া সহ কয়েকটি নিচু এলাকায় পানি উঠেছে। প্রত্যেক ডিপার্টমেন্টে ছুটি বাতিল করা হয়েছে এবং জনগণ যদি দুর্ভোগে না থাকে সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, জনপ্রতিনিধি, আমাদের স্থানীয় প্রশাসন, রোডসাইড সব ডিপার্টমেন্ট একযোগে কাজ করছে। যখন যেখানে অসুবিধা হচ্ছে আমরা ছুটে যাচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি অব্যাহত থাকলে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।